अच्छा फल डालो ना, कल लेंगे। चलो তোমার নাম বলো। হ্যাঁ রেজাল্ট কমে হলো তোমার ইয়াজ দিল। আচ্ছা ना देखो अच्छा फल डालो ना, कल लेंगे। अच्छा फल डालो ना, कल लेंगे। তোমার নাম বলো। হ্যাঁ রেজাল্ট কমে হলো তোমার ইয়াজ দিল। আচ্ছা अच्छा फल डालो ना, कल लेंगे। তোমার নাম বলো। হ্যাঁ রেজাল্ট কমে হলো তোমার ইয়াজ দিল। আচ্ছা ना देखो अच्छा फल डालो ना, कल लेंगे। अच्छा फल डालो ना, कल लेंगे। তোমার নাম বলো। হ্যাঁ রেজাল্ট কমে হলো তোমার ইয়াজ দিল। আচ্ছা ₹1,00,000 টাকার জাল নোট সহ 2 যুবককে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ডাকবাংলোর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের সংলগ্ন এলাকা থেকে রীতিমতো গ্রেপ্তার করে ওই 2 যুবককে। আর ওই 2 যুবককে সন্দেহভাজন মনে হলে তাকে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালানোর পরেই 2 যুবকের কাছ থেকে 500 টাকা নোটের প্রায় ₹1,00,000 টাকার জাল নোট ওই যুবকদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ, যা ইতিমধ্যেই শামশেরগঞ্জ থানার পুলিশ ওই টাকাগুলিকে বাজেয়াপ্ত করেছে।
অন্যদিকে শামসেরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর যে ধৃত এই দুই যুবকের বাড়ি, একজনের নাম হচ্ছে আরশাদ শেখ এবং অন্যজনা হচ্ছেন বৈদ্যনাথ মণ্ডল। আর এই আরশাদ শেখের বাড়ি রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি এলাকায়। অন্যদিকে ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় আরশাদ শেখের বাড়ি হলেও বৈদ্যনাথ মণ্ডলের বাড়ি কিন্তু মালদার বৈষ্ণব থানা এলাকায়। এবং রীতিমতো দেখা গেছে যে পুলিশ এই আগামী 20 তারিখে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনকে সামনে রেখে শামসেরগঞ্জ থানার পুলিশ তথা জঙ্গিপুর জেলার পুলিশ ডিস্ট্রিক্টের তৎপরতা রয়েছে এই বর্ডার বা সীমান্তবর্তী রাজ্যের এলাকাগুলোতে, যেখানে এই তৎপরতার জন্য প্রতিনিয়ত পুলিশ প্রখর প্রহরা এবং নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং গত শুক্রবার রাতে এই দুই যুবক রীতিমতো মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে যাওয়ার পথেই এই ডাকবাংলো এলাকায় রীতিমতো সন্দেহ হলে পুলিশ এদের তল্লাশি চালায়। তারপরেই এই 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। অবশেষে পুলিশ এই অভিযুক্তদের জাল নোট টাকা সহ 2 যুবককে গ্রেপ্তার করায় রীতিমতো এলাকাবাসীরা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। এর আগেও দেখা গেছে যে এই মুর্শিদাবাদের যে করিডোর রয়েছে এই শামসেরগঞ্জের এলাকায় এবং মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে প্রতিনিয়ত এই এলাকা দিয়েই লক্ষ লক্ষ টাকা কিন্তু জাল নোট বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। শুধু জাল নোট নয়, এর আগেও দেখা গেছে যে অস্ত্র কারবারি, মাদকদ্রব্য এবং বিভিন্ন রকম এই শামসেরগঞ্জ এলাকাকে করিডোর হিসেবে ব্যবহার করে ওইদিকে সীমান্তবর্তী দেশ রয়েছে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, অন্যদিকে রয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহার। এবং এই শামসেরগঞ্জের ডাকবাংলোর যে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে এই জাতীয় সড়ককে তারা করিডোর হিসেবে ব্যবহার করেন এবং এই পথ থেকেই বিভিন্ন রকম বেআইনি দ্রব্য, অস্ত্র কারবারি এবং জাল নোট কারবারিরা রীতিমতো তাদের এই কার্যকলাপ চালিয়ে যান। ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় এই 2 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে প্রায় 500 টাকার প্রায় 1 লক্ষ টাকা কিন্তু এই রীতিমতো জাল নোট পুলিশ বাজেয়াপ্ত করেছে। আর তারপরে এই ধৃত 2 যুবককে জঙ্গিপুরের বিশেষ আদালতে শুক্রবারের দিনই শনিবারে পাঠানো হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে এই জাল নোট কারবারের সাথে কারা যুক্ত রয়েছেন, কে এই সাথে যুক্ত রয়েছেন তা রীতিমতো শামসেরগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এবং এই যে আন্তঃরাজ্য জাল নোট পাচারকারীর চক্র তা নিয়ে কিন্তু পুলিশ সক্রিয় হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।